মোহাম্মদ পান্নু শেখ। বিএনপি করতাম 2012-13 সালে আমি 4 হই। উত্তর পূর্ব পশ্চিম থানার ওসি ছিল রেজাউল এবং দারোগা সেলিম র্যাবের কিছু দুষ্কৃতিকারী আমাকে গুম করে কয়েকবার। তখন প্রশাসনের উচ্চ মহলের অফিসার এবং তখন আমার প্রভাব ছিল বিভিন্ন স্তরে। ভাগ্যগুণে বেঁচে আসি। তারপরে হাসিনা ফেসিস স্বৈরাচার 2014 এপ্রিল মাসে আমাকে বিভিন্ন চ্যানেলে বিএনপির সবচেয়ে বড় নেতা বলে ঘোষণা দেয়। ঘোষণা দিয়ে আমাকে দেখা মাত্র গুলির অর্ডার করে। তখন আমি আত্মগোপনে চলে যাই। চলে যাওয়ার পরে আমি তখন SMS-এর মাধ্যমে দলের হাল ধরি। গোপনে সমস্ত দল পরিচালনায়। এখন বর্তমানে আপনার সাথে কি ঘটনা হয়েছে? আমার এই পরিচয় জানাতে আমি এলাকায় আসছি 10-11 মাস। আসার পরে আমি একটা মিশুক কিনে মিশুককারী অটো চালাচ্ছি 1,60,000 টাকা দিয়ে। ঈদের 4-5 দিন আগে কিনছি। কেনার পরে আমার পরিচয় জানতে পারি আওয়ামী লীগের দুষ্কৃতিকারীরা 300-400 সন্ত্রাসী নিয়ে এসে আমার ভাড়া বাড়িতে, আওয়ামী লীগের এক ক্যাডারের বাড়িতে থাকতাম। আমি বুঝতে পারি নাই, না বুঝে আওয়ামী লীগের বাড়িতে ঘর ভাড়া নিয়েছিলাম। তখন সে আমাকে অমানবিক নির্যাতন করে, বিভিন্ন অস্ত্র ঠেকিয়ে গলা কেটে ফেলাইতেছে, মাথায় পিস্তল ঠেকিয়ে মারধর করে। মারধর করে গাছের সাথে। এখন আপনার যে মাল সামানা নিয়ে গেছে, গাড়ি নিয়ে গেছে, ওগুলি বলেন। আমার 1,60,000 টাকার একটা মিশুক গাড়ি, সেটা নিয়ে যায় ওরা। এবং আমার একটা অ্যান্ড্রয়েড মোবাইল ছিল, যে মোবাইলের প্যাকেট আছে আমার কাছে, সেই মোবাইলটা নিয়ে যায়। থানায় মামলা নেয় না? মোবাইল ছিল সেটা। আপনি থানায় গেছিলেন? লোহার থানায় গেছিলাম। ওসি আমার সাথে খারাপ আচরণ করে আমার অভিযোগ মামলা নেয়। ওসির নাম জানেন? ওসির নাম জানি না, বর্তমানে ওসি লোহার থানায় আছে। আচ্ছা, ওসি কয়দিন আগে গেছিলেন? 10 তারিখে। 10 তারিখে। ওসি আপনার সাথে কি খারাপ আচরণ করে? ওসি এক দারোগা আমার অভিযোগ নিতে চাইছিলেন। নিতে চাওয়ার কারণে দারোগার সাথে খুব আচরণ করে এবং আমার সাথে, দেওয়ারের বাড়িগুলো থানা থেকে। ওই দারোগার নাম প্রসাদ। আচ্ছা, প্রসাদ আপনি যায় যে আপনার যে হামলা করছে আসামিদের নাম বলছেন আপনি? হ্যাঁ, আসামিদের নাম না, আপনি বলছেন নাকি? আসামিদের নাম বলছেন? নাম বলবো। আসামিদের মধ্যে হলো মেন ষড়যন্ত্রের মেন দুষ্কৃতিকারী বাড়িওয়ালার নাম হলো লিয়াকত ব্যাপারী। তার পিতা হোসেন ব্যাপারী, সে মেন নায়ক ঘটনার। আরেক মাদক ব্যবসায়ী সন্ত্রাসী, তার নাম রানা, পিতার নাম জিন্নত খান। জামাল ব্যাপারী আওয়ামী লীগের মেম্বার, দুষ্কৃতিকারী, মাদক ব্যবসা থেকে ট্যাবলেট ব্যবসা থেকে শুরু করে সমস্ত খুন খারাপিতে জড়িত। দোহার থানা বর্তমানে 2য় গোপালগঞ্জ। ওইখানে আওয়ামী লীগের প্রভাব বিস্তার এখনও পুরোপুরি বহাল। ওই এলাকায় ওইটা থাক, আমি আপনাকে বলছি যে যারা আপনার উপরে হামলা করছে তাদের নাম আপনি বলছেন। হ্যাঁ, তারা কি আওয়ামী লীগ? তারা আওয়ামী লীগ না বিএনপি? তারা কি আওয়ামী লীগ না বিএনপি? আওয়ামী লীগ। আওয়ামী লীগ। এখন ওই থানাতে আপনি যাওয়ার পরে তারা আওয়ামী লীগের নাম শুনে কি মামলা নেয় নাই? না, আওয়ামী লীগ ওখানে প্রভাব খাটায়, থানায় প্রভাব খাটানে আমার কোনো মামলা অভিযোগ নেয় না, আমার সাথে খারাপ আচরণ করে। এইরকম রোজার ঈদের এখন সম্পূর্ণ আপনার কত টাকা ক্ষয়ক্ষতির পরিমাণ? আমার 2,20,000 টাকা ক্যাশ ছিল, সেই টাকাটা নিয়ে গেছে। এবং আমার 1,60,000 টাকা সম্পূর্ণ আপনার 2,20,000, 1,60,000, 2,20,000, 1,60,000, 3,80,000। মোবাইলের দাম কত? মোবাইল অ্যান্ড্রয়েড মোবাইল কিনছিলাম 10,000 টাকা দিয়ে, আর বাটন মোবাইল কিনছি 1,500 টাকা দিয়ে। তাহলে আপনার 3,93,000 টাকার ক্ষতি হয়েছে। হ্যাঁ হ্যাঁ, বিএনপির সামনের কাতারে রাজপথে ছিলাম। যখন আমি দল থেকে মূল্যায়ন পাইলাম না, দলে অনেক হাইব্রিডের উত্থান, তাই আমার এই অসহায় সময় সুযোগ দেখে আমাকে চিনতে পারে এই আওয়ামী লীগের দুষ্কৃতিকারীরা আমার হত্যার উদ্দেশ্যে আমার উপর হামলা চালায়। এই ব্যাপারে আমি এখন আপনি তো আদালতে মামলা করতে পারেন। আদালত কোর্ট কোনো জায়গায় আমি সহযোগিতা পাচ্ছি না এবং আমি অর্থনৈতিক খুব সংকটে আছি। এই ব্যাপারে বাংলাদেশ বর্তমানে আমাদের সরকার, আমাদের আত্মত্যাগের বিনিময়ে তারেক রহমান সরকার হয়েছে। এই ব্যাপারে আমি তারেক রহমানের প্রতি জোরালো দৃষ্টি আকর্ষণ করছি এবং জোরদার আহ্বান জানাচ্ছি যে আপনি ব্যাপারটা নজর নেন এবং আমাকে যোগ্যতা অনুযায়ী মূল্যায়ন করেন। এই দুষ্কৃতিকারীদের হাত থেকে আমাকে বাঁচান। তাদের দুষ্কৃতিকারীদের কঠিন থেকে কঠিন আমি শাস্তি